নমস্কার বন্ধুরা, আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কিছু কিছু লক্ষণ যদি আপনি দেখতে পান, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন বা আপনি জানতে পারবেন যে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তা এই লক্ষণগুলো আপনার কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি না জানতে পারেন যে আপনার ভিডিওতে কি কি লক্ষণগুলো শো করলে আপনি মনিটাইজেশন পাবেন আর কি কি লক্ষণ শো না করলে আপনি মনিটাইজেশন পাবেন না, আজকে আপনার জানার খুব প্রয়োজন। কারণ আমরা কিন্তু অন্য সব ইউটিউবারের কমেন্ট বক্সে বা অন্য যারা লাইভে আছে তাদের কাছে যাই বলি যে আমাদের ভিডিওটা একটু চেক করুন ভাই, আমি মনিটাইজেশন পাবো কি পাবো না, অনেক লেন্থ কিন্তু আমরা বলে থাকি। কিন্তু আপনার কিন্তু অন্য ইউটিউবারের কাছে যাই আপনার হাত পায়ের কিছু ধরাই লাগবে না, আপনি নিজেই চেক করতে পারবেন আপনি মনিটাইজেশন পাবেন কি পাবেন না। তাই ভিডিওটা শুরু করার আগে আপনার একটাই রিকোয়েস্ট যে যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারি এবং বুঝতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তা চলুন যে প্রথম যে টপিকের কথা বলবো যে আপনার ভিডিওতে কি লক্ষণ দেখতে পারলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন অন করতে পারবেন। প্রথম যে বিষয়ের কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড যুক্ত হওয়া। তা আপনার ভিডিওতে যদি অ্যাড যুক্ত হয় তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা অবশ্যই খুব ভালো মানের ভিডিও হয়েছে এবং ওই ভিডিওর থেকে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। কারণ ইউটিউব অ্যালগোরিদম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অ্যাড যুক্ত করে না। কাদের করে থাকে? যে সকল ভিডিও সঠিকভাবে সঠিক পরামর্শ এবং সঠিকভাবে উপস্থাপন করে সেই সকল ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যাড যুক্ত করে থাকে। তা আপনি যদি লং ভিডিও আপলোড করে থাকেন, আপনার ভিডিওতে যখন অ্যাড আইছে তখনই সেই ভিডিওতে আপনি মনে করবেন যে ওই ভিডিওটা আপনার দর্শকের জন্য প্রয়োজন হচ্ছে এবং ওই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম মনিটাইজেশনের জন্য একটা পারফেক্ট ভিডিও হিসেবে গণ্য করবে। যার ফলে আপনি ওই ভিডিওর টপিক অনুযায়ী বা ওই ভিডিওর লেন্থ অনুযায়ী বা ওই ভিডিওর যেরকম ভাবে কাট ছাট করে আপনি ভিডিওটা তৈরি করছেন ওইরকম ভাবে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু তৈরি করতে হবে। তা আপনি যদি ওইরকম ভাবে প্রত্যেকটা ভিডিও যদি তৈরি করতে পারেন তখনই কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং আপনার ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা অবশ্যই মনিটাইজেশনের জন্য সামনের দিকে এগোচ্ছে। তাই অবশ্যই আপনার ওই টপিক অনুযায়ী আপনার কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে। যখন ওইরকম ভাবে ভিডিওটা তৈরি করবেন আপনি অবশ্যই কিন্তু আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন অন করতে পারবেন। দ্বিতীয় নম্বরে যে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব কি? মনে করেন যে একটা কিওয়ার্ড যখন ইউটিউবে আমরা সার্চ করে থাকি বা যে বিষয়ের উপর আমরা সার্চ করে থাকি ওই বিষয়টা আপনি মনে করেন ওই টপিকে একটা ভিডিও তৈরি করছেন, আপনি ওই টপিক্সের ভিডিও তৈরি করে থাকেন। তা আপনি কি করলেন, আপনার ওই কিওয়ার্ডটা যদি আপনার ইউটিউবে সার্চ করা হয় একটা কিওয়ার্ড দিয়ে, তখন যদি আপনার ভিডিও তাদের সামনে শো হয় তখন কিন্তু আপনার সার্চ টাইমে ওই কিওয়ার্ডটা যুক্ত হয়ে যায়। আর যখন যদি ওই আপনার ভিডিওগুলো যদি ওখানে শো না হয় তখন কিন্তু আপনার ভিডিওটা ওখানে শো হয় না। যখন আবার আপনার সার্চ টাইমে আপনার কিছু কিওয়ার্ড যদি যুক্ত হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওটা সার্চ টাইমের কারণে সামনে দর্শকের কাছে তুলে ধরছে। এখন হচ্ছে যে আপনার বা সার্চ চাইছে আপনার ভিডিওটা তুলে ধরছে, আপনার কি করতে হবে, যখন আপনার ভিডিওটা তুলে ধরছে তখন আপনি বুঝতে পারবেন আপনার ওই ভিডিওটাও মনিটাইজেশনের জন্য একটা পারফেক্ট একটা ভিডিও। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার ওই যে সার্চ টাইমে যে ভিডিওটা আপনার দর্শকের তুলে ধরছে ওই ভিডিওটা অনুযায়ী আপনার ভিডিও তৈরি করতে হবে। আর ওই ভিডিও যে অনুযায়ী ভিডিও তৈরি করতে পারলে তো আপনার প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে সাপোর্ট আসবে ইউটিউব থেকে এবং অ্যালগোরিদম থেকে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। 3 নাম্বার যে লক্ষণের কথা বলবো সেই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও। এখন কথা হচ্ছে যে ভাই আমাদের ভিডিওতে সাজেস্ট ভিডিওটা কি? মনে করেন যে আপনি যে টপিক্সে ভিডিও তৈরি করেন, যখন আপনার ভিডিও নিয়ে আপনার অন্য আপনার টপিক্সের মতো যদি আরো অনেক ইউটিউবার আছে তাদের ভিডিও নিচে যদি আপনার ভিডিও যদি শো করে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো অবশ্যই খুব ভালো মানের ভিডিও। যার ফলে কিন্তু ওই ভিডিওগুলো আপনার ওই ইউটিউবারের ভিডিও নিচে কিন্তু শো করে থাকে। তা আপনি কি করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো যত ওই ইউটিউবারের ভিডিও নিচে যখন শো করে থাকছে, বড় বড় ইউটিউবারের নিচে শো করে থাকছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো ভালো পরিমাণের ভিউজ, মানে আপনার ভিডিওগুলো ভালো হওয়ার কারণেই কিন্তু শো করাইছে। আর আপনার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি নাই, কোনো খারাপ তথ্য নাই বা কোনো কিছুই নাই, ডকুমেন্ট মানে খারাপ ইঙ্গিত নাই। যার ফলে কিন্তু আপনি আপনি তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবেন কি পাবেন না। যদি তাদের ভিডিওর নিচে যদি আপনার ভিডিও শো করে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি মনিটাইজেশনটা পাবেন।
কারণ আপনি যদি ভুলভাবে যে ইউটিউবে কাজ করে থাকেন বা ভুলভাবে ভিডিও দিয়ে থাকেন, তখনই কিন্তু আপনার ভিডিওগুলো তাদের ভিডিও নিচে শো করবে না। এদিকটা আপনার ভিডিওতে অ্যাড যুক্ত করবে না। দুই হচ্ছে সার্চ টাইমে আপনার কোনো কিওয়ার্ড যুক্ত হবে না। আপনার ভিডিওতে এই তিনটে লক্ষণ যদি আপনার ভিডিওতে আপনার দেখতে পারেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি অবশ্যই মনিটাইজেশন অন করতে পারবেন আপনার চ্যানেল থেকে। অবশ্যই আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন অন করতে পারবেন না। আর আপনার ভিডিওতে এই তিনটে লক্ষণ যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই মনিটাইজেশন অন করতে পারবেন আপনার চ্যানেল থেকে। যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারি এবং ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।